আমি কথা বলতে চাচ্ছি যৌতুকের বিষয় নিয়ে। তো আমাদের বাংলাদেশে তো যে হারে যৌতুকের হার বাড়তিছে, একটা সাধারণ ছেলেও যদি বিয়ে করে তাকে 4 লক্ষ টাকা যৌতুক দিতে হয়। তো এমনও কিছু ফ্যামিলি পরিবার আছে তাদের স্বার্থ নাই, 4 লক্ষ টাকা যেভাবে ম্যানেজ করে দেয়, কিন্তু অবশেষে দেখা যায় কিছু কিছু সংসার হয়তোবা টেকে অথবা টেকে না। তো আমি যৌতুকের বিষয় নিয়ে এখানে একটা আপু বসে আছে, আমি তার সাথে একটু জানতে চাইবো যে আসলে উনি যৌতুকের বিষয়টা নিয়ে উনি কিভাবে দেখেন। তো চলেন আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনার সাথে যৌতুকের বিষয় নিয়ে একটু কথা বলতাম। ও আচ্ছা, হ্যাঁ বলতে পারেন। আচ্ছা, আমাদের এই যে বাংলাদেশে যে যৌতুকের হারটা চলতেছে, তো আসলে এই যে একটা ছেলে বিয়ে করলে নর্মালে 4 লক্ষ বা 5 লক্ষ টাকা যৌতুক নেয়, তো আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সমাজ থেকে এই যৌতুক নামক শব্দটা উঠিয়ে নেওয়াটাই উচিত। যৌতুক কখনো কাউকে দেবও না এবং যৌতুক কারো কাছে নেব না, নেবো কারণ না। আমার বোন আছে, আমারও ভাই আছে, হয়তো ভাইয়ে নিয়ে আসবে, বোনকে হয়তো বা দিতে হবে। তো এই জন্য আমি বলি যৌতুক নেব না এবং যৌতুক কাউকে দেব না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন।